আজ কল্যাণী পৌরসভার অন্তর্গত ১৮ নম্বর ওয়ার্ডের বিধানপল্লী বাসস্ট্যান্ডের পাশে বঙ্গীয় হিন্দু সমাজের তরফে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য বঙ্গীয় হিন্দু সমাজের সভাপতি তারকনাথ সরকার। এই অনুষ্ঠান কর্মসূচি নিয়ে তিনি কি জানাচ্ছেন আসুন দেখে নিই। ব্যুরো রিপোর্ট, টাইমস অফ বেঙ্গল নিউজ। কল্যাণী বিধানসভার অন্তর্গত আমাদের কল্যাণী পৌরসভাতে ১৮ নম্বর ওয়ার্ডে ১৮ নম্বর বঙ্গীয় হিন্দু সমাজের পক্ষ থেকে একটা রক্তদান শিবির এবং যারা রক্তদাতা তাদের প্রত্যেকে একটা মেডিসিনাল প্লান্ট আমরা সবার হাতে তুলে দিলাম একটা করে। এই বার্তা নিয়ে যে শুধু মানে যারা রক্ত দিলেন তাদের যাতে আগামী দিনে তারা বাড়িতে একটা করে গাছ লাগান এবং সেটা সবকটাই গাছ আয়ুর্বেদিক বা আগামী দিনে এই বার্তাই দেওয়া যে যেভাবে গ্লোবালাইজেশন যেভাবে উষ্ণায়ন বাড়ছে সেভাবে আজকে পরিবেশকে ঠান্ডা রাখার কাজ, পরিবেশকে সুস্থ রাখার কাজটা আমরা যারা পৃথিবীতে আছি, আমরা যারা মানুষ, সেই মানুষগুলোর এই সমাজে তাদের অনেক দায় এবং দায়িত্ব আছে, সেটা যথাযথ পালন করে। সেই পালনের উদ্দেশ্যে তাদেরকে আমরা একটা করে যারা রক্তদাতা তাদের একটা করে গাছ আমরা উপহার দিচ্ছি। আমাদের সরকার জনগণের সরকার, এই সরকার রাষ্ট্রবাদী মানুষের সরকার। আমরা যারা বঙ্গীয় হিন্দু সমাজ করি, আমরা যারা বিজেপি করি, বিজেপির কার্যকর কর্মী সমর্থক, আমাদের প্রথমেই শেখানো হয় যে ব্যক্তির আগে দেশ বড়, দেশ দলের থেকেও দেশ আগে। যারা দেশকে যারা আগে ভাবে, দেশের পরে দল, দলের পরে ব্যক্তি, যারা আমরা নিজেদেরকে উৎসর্গ করেছি দেশকে সেবা দেওয়ার জন্য, দেশকে আগামী দিনে সমৃদ্ধিশালী করার ক্ষেত্রে আমরা যে শপথ, আমাদের যে প্রত্যয়, সেটা সামনে রেখে আমরা বারবার বলছি যে বিগত সরকার মানুষের রক্তটাকেও ছাড়েনি। মানুষের আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ জুড়ে যে ধরনের আজকে বেহাল দশা স্বাস্থ্য পরিষেবার। Are you looking for an English medium school for your child? Your search is over. Kalyani Laureates would be your perfect choice. Admission is open. সে দশাকে সে শরীর থেকে তাকে ফিরিয়ে আনতে হবে। যেভাবে রাহু গ্রহণ লেগেছে স্বাস্থ্য পরিষেবাতে, আমরা একটা সময়ে বিভিন্ন সভা সমিতিতে বক্তব্য রাখতে গিয়ে বলতাম যে মানুষের সাথে শত্রুতা থাকলে তাকে বোম পুঁজি বা মাথায় বাড়ি দিতে হবে না, তাকে আপনি কোনো সরকারি হসপিটালে ভর্তি করে দেবেন, ৩ দিন পর তার সাদা কফিনে ঢাকা তার দেহটা বেরোবে। মানুষকে আর কষ্ট করে মার দিয়ে তাকে কেস খেতে হবে না। সেই পরিষেবা, সেই বেহাল দশাকে ফিরিয়ে আনার জন্য আমাদের বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী, সকলের প্রিয় নেতা শুভেন্দু অধিকারী মহাশয় নির্লজ্জ যে প্রচেষ্টা আমরা অলরেডি দেখতে পাচ্ছি। প্রশাসনিক স্তরে তার প্রতিদিন বৈঠক করছেন বিভিন্ন দপ্তরকে নিয়ে, যে আগামী দিনে যাতে সবগুলো দপ্তর সচল এবং সজীবভাবে মানুষের পরিষেবা দিতে পারে, আগামী দিনে যাতে সুষ্ঠু পরিষেবা মানুষ পেতে পারেন, সেই দিকে আমাদের সবসময় সেই লক্ষ্য আমাদের আছে এবং থাকবে। Redefine the way you live with elegance, comfort and timeless design. From classic wooden charm to modern luxury, find everything that makes a house feel like home. Furniture Gallery Premium, where style meets comfort.